সোনাগাজী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, একটু জানতে চাই, রায় নিয়ে নুসরাতের পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা? আপনার পরিবার কি বলছে এবং তাদের প্রত্যাশা কি? আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার হাইকোর্টের যে ডেথ রেফারেন্স এবং আসামি পক্ষের যে আপিলে সেই রায়টি ইতিমধ্যে পড়ে শোনানো হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি নুসরাতদের বাড়ি, ফেনীর সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামে। এখানে আমরা দেখছি যে গতকাল থেকে কিন্তু পুলিশ পাহারা বাড়ানো হয়েছে এবং আমরা তাদের পরিবারের সাথে আসলে কথা বলেছি। নুসরাতের মা শিরিন আক্তার জানিয়েছেন যে তিনি তার সন্তানকে হারিয়েছেন, তার অপর যে ছেলে রয়েছে তাদের জীবনের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কা বোধ করছেন। তবে পুলিশ সুপার এবং সোনাগাজী থানার আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করেছেন এবং আপনি জানেন যে হত্যার পর থেকে কিন্তু তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং শিরিন আক্তার যেটি বলছেন যে নিম্ন আদালতে যে রায়টি দিয়েছে তারা তাতে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন যে আজকে যে উচ্চ আদালতের যে রায় সেখানে তিনি ন্যায় বিচার পাবেন এবং পাশাপাশি তিনি সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন যে তার সন্তানদের নিরাপত্তার বিষয়টিকে রাষ্ট্রকে নিশ্চিত করার বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং তিনি যখনই গণমাধ্যম কর্মীদেরকে দেখেন তিনি কিন্তু বারবার মুছা যাচ্ছেন এবং বারবার জ্ঞান হারাচ্ছেন। আমরা তার যে প্রতিক্রিয়া এটি আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি। তিনি এখন যেহেতু রায় পড়া শুরু হয়েছে, আমরা রায় পড়ার পরে আমরা আবার যদি সুযোগ থাকে, তিনি যদি সুস্থ থাকে বা তার জ্ঞান ফিরে, আমরা তার সাথে আবার যোগাযোগ করব। মিনছি এই ছিল এখানকার সর্বশেষ। মিলু, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানানোর চেষ্টা করব তাদের নুসরাতের যে স্বজনরা রয়েছে তাদের প্রতিক্রিয়া। ফেনী সোনাগাজী থেকে তিনি আমাদেরকে নুসরাতের বাড়ির সামনে থেকে আপডেট জানাচ্ছিল।